এখানে নাকি অনেক সাপ বের হয়। মেলা সাপ বের হয়। কি ধরনের সাপ বের হয় এটা? মেলা যাতে মন কর কেমন পঙ্কিরাজ না লাখ সাপ বাড়ায়। পঙ্কিরাজের মতো বের হয়, দেখছেন আপনি? দেখা মানে কি এমনি যাওয়া আছে করে সেজন্য শুটিং কোথাও আছে। ওরে ওমি দেমকে আসে এমকি নিয়মকে। কতদিন থেকে ওই পাথরটা পড়ে আছে ওখানে? ওটা বাপ দাদার আমল থেকে ওইভাবেই আছে, হ্যাঁ। কেউ নিয়ে যেতে পারে না? না, কেউ নিয়ে যাওয়ার চেষ্টাও করে? কেউ কারু ক্ষমতা নেই যে ওখান থেকে ওটা নিয়ে যেতে কি পারে। হয় নিয়ে গেলে? তার ক্ষতি হয়ে যায়। তো এই পাথরটার রয়েছে অলৌকিক ক্ষমতা, এখানে যুগের পর যুগ ধরে কিন্তু এখানে পড়ে আছে। এই পাথরটা কিন্তু আজ পর্যন্ত কেউই নিয়ে যেতে পারে। এ এক অলৌকিক মাজার। অনেকে বলেন এখানে একসময় ছিল প্রাচীন মন্দির। সময় বদলেছে, ইতিহাস বদলেছে, কিন্তু রহস্য আজও রয়ে গেছে অক্ষত। এখানে আছে এক পাথর, দিনের আলোয় নিছকই একটি সাধারণ পাথর, কিন্তু রাত নামলেই লোকমুখে শোনা যায় সে পাথর নাকি রূপ নেয় বিষধর সাপে। পাশেই দাঁড়িয়ে আছে এক অলৌকিক তেঁতুল গাছ, যার একটি ডালও আজ পর্যন্ত কেউ কাটতে পারেনি। চেষ্টা করলেও নাকি নেমে আসে অদৃশ্য বিপদ। এখানেই আছে এক রহস্যময় পুকুর, যার পানি পান করতে দূর দূরান্ত থেকে ছুটে আসে অসুস্থ মানুষ। বিশ্বাস করা হয় এই পানিতেই লুকিয়ে আছে রোগমুক্তির অলৌকিক শক্তি। এই ভিটেতেই বাস করে অসংখ্য সাপ, কিন্তু আশ্চর্যজনকভাবে এরা কাউকে কামড়ায় না, আর কেউ এদের মারতেও সাহস পায় না। আজও গ্রামবাসীরা সন্ধ্যার পর এই জায়গায় আসতে ভয় পায়। চলুন আজ আমরা পৌঁছে যাই সেই রহস্যময় মাজারের গভীরে। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া জেলার কাহালু থানার কালাই রাজবাটি নামক গ্রামে। তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে, এখানে এমন একটা পাথর আছে, অলৌকিক পাথর। সেই পাথরটা নাকি দিনের বেলায় পাথর থাকে, আর রাতের বেলা নাকি হয়ে যায় বিষধর সাপ। এর ভয়ে সেখানে দীর্ঘদিন থেকে এই পাথরটা পড়ে আছে। সেই পাথরটা কিন্তু কেউই নিয়ে যেতে পারে না। তো যারাই এর আগে নিয়ে গেছে তাদেরই নাকি ভয়ঙ্কর বিপদে পড়েছে সেই পরিবার। অনেকে নাকি নিয়ে গেছে, এক রাতও সেই পাথরটা তাদের বাড়িতে রাখতে পারেনি, সেই পাথরটা কিন্তু নিয়ে চলে আসছে। আমি এখন সেই রহস্যজনক স্থানেই যাচ্ছি। ভাই, এই পাশায় এখানেই বাড়ি? এই যে একটা পাথর আছে, অলৌকিক পাথর এখানে। পাথর এই যে এখানে নাকি আছে? হ্যাঁ জি আছে না? জি। ওই পাথর আসলে কি? ওই মানে রাতের বেলা নাকি সাপ হয়ে যায়? ওটা শুনছিলাম। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কতদিন থেকে ওই পাথরটা পড়ে আছে ওখানে? ওটা বাপ দাদার আমল থেকে। ওইভাবেই আছে, হ্যাঁ। কেউ নিয়ে যেতে পারে না? না, কেউ নিয়ে যাওয়ার চেষ্টাও করে? কেউ কারু ক্ষমতা নেই যে ওখান থেকে ওটা নিয়ে যেতে কি পারে। হয় নিয়ে গেলে? তার ক্ষতি হয়ে যায়। কি ধরনের ক্ষতি? হয়তো মারা যাবে, রক্ত মুখ দিয়ে রক্ত আসবে, বেশ সর্বনাশ। আসা মারা যাবে, হয়তো ওই যে কোনো একটা সমস্যা হবে। এর আগে কেউ নিয়ে গেছে আপনার জানা মতে? কেউ নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কেউ জানেন কি? না, পারেইনি না? না, কোনো মতেই ওরে পারবে না। সর্বনাশ। এই যে যে অলৌকিক যে পাথরটা এখানে আছে, সেই পাথরের পাশেই কিন্তু এই যে আমার পেছনে, এটা কিন্তু একটা মাদ্রাসা। স্যার, মাদ্রাসার নামটা কি? এটা মাদ্রাসা কালাই রাজবাটি কালাই রাজবাটি দাখিল মাদ্রাসা। তো এই মাদ্রাসারই একজন সম্মানিত শিক্ষককে আমি পেয়েছি এখানে। তো উনি এই পাথরটা সম্পর্কে অনেক কিছুই জানেন। তো উনি এই পাথরটা আসলে কি তার বিস্তারিত আপনাদের সামনে বলবেন আর কি। আচ্ছা, এখানে যে পাথরটা আমরা দেখতেছি, মূলত এই পাথরটা এখানে কবে থেকে আসছে এবং এটা কি পাথর, এটা সম্পর্কে এই এলাকাবাসীর একটা কৌতূহল আছে। এটা নাকি অলৌকিক পাথর, এটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন। আমি মসজিদের পাশে কালাই খামারপাড়া একটা গ্রাম আছে, এই গ্রামের আমার জন্ম। আমার নাম মোহাম্মদ তাজুল ইসলাম। আমি কালাই রাজবাটি মাদ্রাসায় সহকারী মৌলভী পদে চাকরি করি। এখানে যে অনেক পূর্বে একটা পুরাতন মসজিদ এবং পুকুর আছে। আচ্ছা, এই পুকুর এবং মসজিদ একসাথে নির্মাণ আছে। কে করেছে এটা সহজে কেউ এর ইতিহাস বলতে পারে না আমাদের জানা মতে। আচ্ছা। তো পরে এই মসজিদটা আস্তে আস্তে যখন ভেঙে বিলীন হয়ে যায়, হ্যাঁ, তখন আমার দাদা এবং আমাদের পার্শ্ববর্তী গ্রামের এলাকাবাসী আচ্ছা, ওই মসজিদটার ইট টিট সব কিছু সরে এখানে নতুন করে একটা মসজিদ নির্মাণ করেছে আবার। আচ্ছা। তখন ওই মসজিদের অলৌকিক কিছু ওই খোদাই করা জিনিস মসজিদের ওই ইটে খোদাই করা ছিল, সেখানে রাখা ছিল। সেটা বিভিন্ন মানুষ নিয়ে চলে গেছে, কিন্তু তারপরে এখানে দুটো পাথর পাওয়া যায়। আচ্ছা। কেউ বলে যে এখানে এটা দেওয়ালের কপাট, বা কেউ বলে চৌকাটের মতো। আচ্ছা। কিন্তু এই পাথর অনেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এই পাথর এখান থেকে কেউ নিয়ে যেতে
পারেনি আচ্ছা। আজ পর্যন্ত। আচ্ছা এখন বর্তমানে কমিটিরা এই পাথরটা এইভাবেই এখন সংরক্ষণ করে রেখেছে। আচ্ছা কিন্তু এই পাথর দুটো আছে, এরকম আর একটা পাথর আছে আচ্ছা ওই ওই যে মাজারের পাশে। আচ্ছা আর এখানে একজন অলির মাজার আছে, হ্যাঁ যার নাম সবাই দেওয়ান ভাই বলে জানে। আচ্ছা আর এই মসজিদ নাকি এক রাতের মধ্যে হয়েছে, এটাই কতটুকু সত্য? বা এটাই ঘটনা। এই কথাটা বললাম যে এই মসজিদটা যে কিভাবে এক রাতে নির্মাণ আছে, হ্যাঁ এটা পুরোপুরিটা কেউ সঠিক তথ্য দিতে পারে না যে কে নির্মাণ করেছে। কিন্তু মসজিদটা এক রাতে পুকুর আর এই মসজিদটা হয়েছে। এটা কি আগে মাটির ছিল? না, তাহলে এটা ওই যে এমনি চুন গায়ে ছুটকি নিয়ে দিয়ে। না না, মসজিদটা কিসের ছিল? মসজিদটা আগে যখন এটা নির্মাণ এক রাতে যেটা বলছেন ঘটনাটা, এটা ইট দেওয়া, পাতলা ইট, এই ইট এগুলো। এই যে ও আচ্ছা আচ্ছা, এই যে এই পাতলা এই ইটের মসজিদ ছিল। আচ্ছা আচ্ছা এই ইট দিয়ে চুন ছুটকি দিয়ে গাঁথা ছিল। উদ্ধার হবে এই যে পাথরটা আছে এই পাথরটা নাই কেউ নিয়ে যেতে পারে না? না, এই পাথর ছিল ওই জায়গা, হ্যাঁ। এই লোকজন ধরে পাইলে এই জায়গা আনা হয়। এটা বারান্দা আচ্ছা বানানো। আরো নাকি কথা আছে এই পাথর নাকি দিনের বেলা পাথর কিন্তু রাতের বেলা নাকি সাপ হয়ে যায়, সেটা আমরা দেখিনি। দেখেননি না, না? আমরা দেখিনি, অন্য বাড়ি দেখতে পারে। একবার নাকি এক আর্মিরা নাকি নিতে আসছিল নাকি নিয়ে যেতে পারেনি, নিয়ে যেতে পারেন না? না আলোক করতেই পারে আর্মিরাও নিয়ে যেতে পারে না, আলোক করতেই পারেনি। ওরে সর্বনাশ, তাহলে তো এটা অলৌকিক পাথর দেখতেছি। কতদিন থেকে এখানে পড়ে আছে এটা? আমরা বলতেই পারবো না, বলতেই না পারতেছেন না? আমরা বললাম, আমার দাদারাও বলে যে এইরকমই পড়ে আছে। আচ্ছা, ওই আচ্ছা। ওই জায়গা ছিল। ওই পুকুরের কি জল টল খান আপনারা? হ্যাঁ, আমরা খাই, খান? পুকুরের জল খাই। রোগ মুক্তি হয়? হ্যাঁ, তাই? রোগ মুক্তি। ও কত দূর থেকে লোকজন আসে এখানে? বহুত দূর, ওই হিলি 5 বিঘা ওই দিক থেকেও লোক আসে। বলেন কি এত হ্যাঁ, দূর থেকে লোক এত আসে? দূর থেকে লোক আসে। আচ্ছা এটা তো দেখতেছি একটা ভুতুরে স্থান, মনে করেন যে এখন মানে খরা মৌসুম জন্য গাছপালা কম দেখা যাচ্ছে, বর্ষার সময় মনে হয় গাছপালা না, এগুলো পরিষ্কার করে, পরিষ্কার না? পরিষ্কার করে। ওই গাছপালা হয়। এটা তো পুরোটা শোনা যায় যে- জঙ্গলের মতো ছিল। তাই না? এটা পুরোটাই শোনা যায় জঙ্গলের যে মতো ছিল। সন্ধ্যার পর নাকি এখানে একটা এই ঘটনা পুরাতন ঠিক মসজিদ আছে। ছিল। হ্যাঁ, এই ঘটনা ঠিক আছে। সন্ধ্যার পর কি সন্ধ্যার পরে লোকজন এটা আগে তো এখানে বাতি জ্বলে রাখতেই পারেনি। ওরে বাবা রে বাবা, আগে নাকি আমার বাপ দাদারা হ্যাঁ বলতো যে এই 8-9টার পরে হ্যাঁ এই মসজিদে সব সময় মিলাদ মাহফিল হচ্ছে। সব সময়ই। হ্যাঁ, সারা রাত। এটা কি মানে জিনেরা? হ্যাঁ, এখানে একটা পুরানা মসজিদ ছিল, পুরানা ঘর ছিল, হ্যাঁ, হ্যাঁ, ইটের, হ্যাঁ। এরকম ইটের। সব ইটের। আচ্ছা এই যে এই সেগুলো সরায়ে এই দাদারা ওই যে কথা বললাম আমি, হ্যাঁ, প্রাচীন একটা বললো। মসজিদ ছিল। প্রাচীন একটা মসজিদ। এই এলাকায় নাকি বলে চুরি চামারি যখন হচ্ছিল তখন বলে এখানে এসে যদি হ্যাঁ। ওই গোসল টোসল করে করে এসে যদি একটু সিন্নি ইয়া সিন্নি দিয়ে চালা পদ্ধতি যদি বলা যায়, দিয়ে ইট উল্টা করে রাখলেই চোর হ্যাঁ, ধরা পড়েছে। ধরা পড়ছে না ওই জিনিসগুলো এসে দিয়ে ওই গেছে? ওই লোক এনে ছুঁয়ে যাইছে। ওরে বাপ এত এত ইয়ে। ইয়ে। অনেক কারো কোনো ক্ষয়ক্ষতি করেনি না? না, এই যে কোনো আপনার- ক্ষয়ক্ষতি করে না। হুম? কোনো ক্ষয়ক্ষতি করেনি? বংশের দেওয়ান সাহেবের নামে রাত্রে যদি আপনি দূর দেশ থেকে বাড়ান, হ্যাঁ। তা আপনার আগে 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 লোক আসে একজন। তাই হ্যাঁ। এখনো এখনো আগে আগে লোক আসবে। বাবা। আপনি আপনি এই অলৌকিক ঘটনা। আপনি এই ওই সীমানার লোককে মধ্যে ধরার কেউ ভয় করে না। ধরার চেষ্টা করবেন, কিন্তু ধরতে পারবেন না। হ্যাঁ। 15-20 সপ্তাহবাতি ওই গল্প মনে করে 2জন লোক হ্যাঁ। যাচ্ছে, গল্প করছে এরকম করে। মানে নিরাপত্তা দিতে দিতে নিয়ে যাচ্ছে? নিয়ে যাবে, এই সীমানা পার হলে আর আপনি আর দেখতে পারবেন না। তাই এই সীমানাটা পার করে দেয়? হ্যাঁ, সীমানা। এই সীমানার মধ্যে মানুষ যে ভয় করে, এই ভয় হ্যাঁ। কেউ করবে না। তাই না? কোনো লোক ভয় করে না, এখনো ভয়। ওরে নেন, আমি সর্বনাশ। একটু হাটের যাবো। কিন্তু এটা মুসলিমদের মাজার, কিন্তু এটা হিন্দু মাজার। ধর্ম বা সব ধর্মের হিন্দু, লোক সবাই মুসলমান মানে, সবাই সবাই মান্য এখানে করে। এই মাজারে সবাই এখানে চিহ্নিত। সবাই আসে। সবার এবং কারো গাভী বিয়ালে এই প্রত্যেকে এনে দুধ দিবে এখানে। আচ্ছা আচ্ছা, এখনো দেন? এখনো দিই আমরা, প্রত্যেক একটা গাভী বিয়ালে তার দুধ দিয়ে দেবো এনে। ওরে বাপ। ভিউয়ার্স দেখেন আমি এখন যে অলৌকিক পাথর রয়েছে সেই পাথরের পাশে একদম বসে রয়েছি। তো এই পাথরটার রয়েছে অলৌকিক ক্ষমতা, এখানে যুগের পর যুগ ধরে কিন্তু এখানে পড়ে আছে। এই পাথরটা কিন্তু আজ পর্যন্ত কেউই নিয়ে যেতে পারেনি। কেউ এখান থেকে যে একটু হয়তো ভালো কাজে এখান থেকে সরিয়ে হয়তো মসজিদের ভিতরে সে নিয়ে যেতে পারে, কিন্তু এখান থেকে কিন্তু সে কোনো বাড়ির কাজে কিন্তু কেউ নিয়ে যেতে পারেনি। এর আগে নাকি এই পাথরটা একবার নিয়ে গিয়েছিল, সে নাকি রাত পার হয়নি, ভোরের আগেই কিন্তু এখানে দিয়ে গেছে। তার পরিবারে ঘটে অনেক দুর্ঘটনা, তার সাংসারিক অশান্তি তৈরি হয় এবং সে যে এটা নিয়ে যায় তার নাকি বিভিন্ন ধরনের রোগে সে জর্জরিত হয়ে যায়। তো এটাই সেই অলৌকিক পাথর। এই পাথরের নাকি আরও অনেক অলৌকিক গুণ রয়েছে। অনেকে বলে এই পাথরটা নাকি দিনের বেলা এখানে পাথর, কিন্তু রাতের বেলা কিন্তু সাপ হয়ে বিচরণ করে। সেই সাপটা নাকি যেন তেন সাপ না, সেই সাপের নাকি আলো আলা সাপ।
সেই মানে মাথার উপরে মোরগের ফুলের মতো আলো জ্বলে, সেই অলৌকিক পাথর এইটা। এখান থেকে এই পাথরটা কিন্তু কেউই নিয়ে যেতে পারেনি। আর দেখেন এই পাথরের পাশেই কিন্তু এখানে একটা মসজিদ বানানো হয়েছে। এই মসজিদটা কিন্তু সংস্কার করা হয়েছে। এর আগে কিন্তু এখানে যে একটা মসজিদ ছিল, ছোট একটা মসজিদ, সেটা নাকি গায়েবী মসজিদ, এক রাতের ভিতরে সেই মসজিদটা হয়েছে। আর এখানে দেখেন এই যে এই পাশে এখানে হচ্ছে যে একটা মাজার রয়েছে দেওয়ান বাবা, আমি মাজারটাও আপনাদেরকে নিয়ে যাব। এই মাজারে রয়েছে অনেক লম্বা একটা কবর। এই কবরকে ঘিরেই কিন্তু এখানে মাজারটা হয়েছে এবং এই মাজারটাকে ঘিরেই এখানে এই আশেপাশে কিন্তু ঘটে অলৌকিক ঘটনা। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষজন এখানে আসে, এসে তারা এখানে বিভিন্ন মানত করে, সাংসারিক জটিলতা, অশান্তি, পাশাপাশি রোগ মুক্তির আশায় কিন্তু এখানে আসে। আর এই মাজারের পাশেও রয়েছে একটা অলৌকিক পুকুর, যে পুকুরের পানি খেলে নাকি বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্ত হওয়া যায়, রোগ মুক্তি হয়, রোগ নিরাময় হয়। তো চলুন দেখি আমরা এখন সেই মাজারের দিকে যাই। এই যে দেখেন যে মাজারটা রয়েছে, এখন সেই মাজারের দিকে কিন্তু আমি এখন যাচ্ছি। এই যে এখানে কিন্তু দুটা কবর রয়েছে। আচ্ছা, এই মাজারে তো কবর দেখতেছি দুইটা, এই দুইটা হওয়ার কারণটা কি? একটা তো সহচর আর একটা মূল। ও, ওটা ওনার সাহাবী ছিল। হ্যাঁ হ্যাঁ। কবরগুলো তো অনেক বড়, কয় হাত করে আছে এখানে? তো তো আপনি ধরেন 8 হাত তো হবেই। 8 হাত করে হবে না? হ্যাঁ। ওরে সর্বনাশ, এই কবরটাও আপনারা বলতে পারেন না যে কতদিন থেকে আছে এখানে? না, এটা কেউ বলে না। না, আচ্ছা আচ্ছা, কেউ বলতে পারে কেউ বলতে পারে না। না। এখানে কি অনুষ্ঠান টনুষ্ঠান হয়? হ্যাঁ, কি অনুষ্ঠান হয়? এমনি এই যে এখানে অনুষ্ঠান হয় মানে আপনার এই মাদ্রাসায় বাৎসরিক একটা মানে সভা হয়। আচ্ছা আচ্ছা, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখানে নাকি অনেক সাপ বের হয়। মেলা সাপ বাড়ায়, কি ধরনের সাপ বের হয় এটা? মেলা যাতে মন কর কেমন পঙ্কির আছে না, লাখ সাপ বাড়ায়, পঙ্খিরাজের মতো বের হয়, দেখছেন আপনি? দেখা মানে কি এমনি যাওয়া আসে করে, সেদিন আর ছুটি মতো আছে, ওরে ওমি এমকে আসে, এমকে এমকে আসে, বুঝছেন, বের হয়। সাপ কাউকে কামড়ায় না? না, কেউ কিছু কমনি, দেখলো আরে সরসর করে চলে যায়। আচ্ছা, শোনা যায় যে এখানে নাকি একজন আর্মি আসছিল, আর্মি আসার পরে এখানে নাকি অমান্য করছিল, অমান্য করার পরে নাকি ওনাকে নাকি সাপে দংশন করছিল। এ কি, এটা ঘটনা কি? ওই এই মুনকু ফুলকে এটা মারা গেছে দাদা। তাই? আর্মি মারা গেছে? হ্যাঁ, কোন না মিছা নয়, সত্যি ওরে যেটা সত্যি সেটাই করছি। কতদিন আগে আপনারা দেখছেন? কিছু আগে, কত আগে। গাছের গোড়ায় আপনারা? ওই পাশে, ওই পাশে না? এই গাছের গোড়ায় কি আপনারা দুধ দেন? হ্যাঁ। ও, কি জন্য দুধ দেন ওখানে? মানুষ করলে গরু বাছুর ভালো থাকে, গরু বাছুর ভালো থাকে না? গরু দুধ হয়। ও, এটা কি ছিল এই গাছ? এটা কি? এটা সন্ন্যাসী বাড়ি, সন্ন্যাস বাড়ি না? যে আগলে বেশি কয়েক। এটা কি মন্দির টন্দির আছিল নাকি? মন্দিরে তন্দিরে নয়, এটা এখন মন্দিরে নাগালি, মন্দিরের মতোই না? ও, বুঝতে পারছি। ভয় করে না এই সাপ টাপ বের হয়? ভয় করি, আর মনে হয় যাচ্ছে, কয় বাবা যা, তোমার মনে তুমি আছেন, তুমি চলে যান। ক্ষতি করে না? না, এনাও ক্ষতি করবি না। এই যে দেখেন, এটা কিন্তু একটা অলৌকিক পুকুর। এখানে কিন্তু প্রতিনিয়ত মানুষ দূর দূরান্ত থেকে কিন্তু মানত করতে আসে। আর এই পুকুরের পানি খেলে নাকি সব অসুখ ভালো হয়ে যায়। এই যে একটা আপা অনেক দূর থেকে আসছে, উনি কিন্তু এইখানে এই যে মানত করার জন্য আসছে। এই যে দেখেন, এই পুকুরের পানি কিন্তু এখানে উনি খাবেন। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে। তো যারাই বিভিন্ন রোগ মুক্তির আশায় কিন্তু মানুষ এখানে আসে এবং এই পুকুরের পানি খেলে নাকি তার রোগ মুক্তি হয়। আমি এখন যে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু একটা অলৌকিক পুকুর। তো বলা হচ্ছে যে এই পুকুরের পানি যারা এখান থেকে নিয়ে যেয়ে খায় বা এখানে বিভিন্ন মানতে তারা খায়, তাদের নাকি বহু অসুখ বিসুখ সেরে যায়। দূর দূরান্ত থেকে মানুষ আসে এই পুকুরের এখানে মানত করে এবং এই পুকুরের পানি খায়, তারা রোগ মুক্তির আশায় কিন্তু এখানে আসে। এই পুকুরটা কিন্তু কখনো শুকানো হয় না। তো এখন মাছের চাষ করা হয়েছে। একটা সময় নাকি এখানে এই পুকুর কেউ পারও হতে পারতো না, ভয় করতো, ভয়ে কিন্তু এই পুকুর কিন্তু পার কেউ হতো না। তো এই যে দেখেন, এক আপা অনেক দূর থেকে আসছে, উনি কিন্তু এই পুকুরের এই যে পানি যেটা আসে সেই পানি কিন্তু খাচ্ছে। তার হয়তো কোনো সমস্যা আছে, সেই সমস্যা সমাধানের জন্য কিন্তু এখানেই উনি মানত করতে এখানে আসছে। আপা, আপনি কত দূর থেকে আসছেন? ভাই আমার বাড়ির সামনেই। সামনে না? ভিউয়ার্স দেখেন, একদমই গা ছমছম করা জায়গা। এই জায়গাগুলোতে খুব একটা লোকজন এখানে আসে না। আর
সবচেয়ে বড় কথা যে ভরা দুপুর এবং দুপুর পরে যে সন্ধ্যার আগ দিয়ে এই জায়গাগুলোতে কিন্তু কেউ আসে না। এই যে এখানে একটা তেঁতুল গাছ দেখতেছি, এই গাছটা যে কত শত বছরের পুরাতন এটাও কিন্তু কেউ বলতে পারে না। দেখেন বিভিন্ন যে তেঁতুল গাছের ডাল কিন্তু ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এখান থেকে, তারপরেও কিন্তু এই ডালগুলো কেউ এখান থেকে নিয়ে যায় না। এই তেঁতুল গাছেরও রয়েছে অনেক রহস্য। বলা হচ্ছে যে এই গাছের তেঁতুলও কেউ পারে না, আবার এই যে ডালপালা রয়েছে এই ডালপালাও কেউ ভাঙে না। এর আগে নাকি এই গ্রামেরই কিছু লোকজন এই গাছের ডাল পাতা ভেঙেছিল, কিন্তু তারা কিন্তু কেউ শান্তিতে থাকতে পারেনি। বিভিন্ন রোগ শোকে তারা জর্জরিত হয়ে গিয়েছিল। তারপরে এই গাছের নিচে এসে তারা মানত করে তারা এখানে মাপ চায়, তারপরে কিন্তু তারা সুস্থ হয়ে গেছে। এটা সেই অলৌকিক তেঁতুল গাছ। আর এই তেঁতুল গাছে এখনও যে এলাকার যে হিন্দু সম্প্রদায় রয়েছে তারা কিন্তু এখানে এসে পূজা অর্চনা করে। বলা হচ্ছে যে যাদেরই নতুন গাই বিয়ায় মানে গাভী বাচ্চা দেয়, যখন থেকে তারা দুধ দোহানো শুরু করে সেই দুধ কিন্তু এনে এই গাছের গোড়ায় কিন্তু দেয়। দেখেন অলৌকিক একটা গাছ এবং রহস্যজনক গাছ, বিশাল একটা গাছ, অনেক বড় একটা গাছ এখানে কিন্তু রয়েছে। এর ডাল পাতা কেউ ছিঁড়তে পারে না। এর যে তেঁতুল রয়েছে সেইগুলো মাটিতে যখন পড়ে থাকে সেইগুলো খায়, কিন্তু এই গাছে চড়ে যে এই তেঁতুলগুলো তারা পারবে এবং যারা খাবে এটা কিন্তু তারা কখনোই পারে না। এটাই সেই অলৌকিক এবং রহস্যজনক যে গাছ, মাজারের তেঁতুল গাছ।